আনবো সুতরাং আমরা চালিয়ে দিতে চাই, যত কম সময় নিয়ে পারেন আমাদের প্রান্তীয় এজিএম আজহারুল ইসলাম ভাইকে মুক্তি দিতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, একটি স্লোগান দিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই, মুক্তি 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 চাই, আজহার ভাইয়ের মুক্তি চাই, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামী পিরোজপুর জেলা শাখার সংগ্রামী সহকারী সেক্রেটারি সাবেক ছাত্র নেতা সিদ্দিকুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিক্ষোভ মিছিল সেক্রেটারি সাবেক ছাত্র নেতা শেখ আব্দুর রাজ্জাক। বিসমিল্লাহির রহমানির রহিম। গণমানুষের প্রিয় সংগঠন শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী পিরোজপুর জেলা শাখার আজহার ভাইয়ের মুক্তির দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশে প্রিয় সভাপতি, সংগ্রামী সভাপতি জননেতা অধ্যক্ষ তোফাজ্জল হোসেন ফরিদ, মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমাদের প্রাণের মানুষ শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর প্রিয় সন্তান পিরোজপুর এক আসনের জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা আলহাজ মাসুদ সাঈদী সহ আমার প্রিয় নেতৃবৃন্দ, সংগ্রামী পিরোজপুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এদেশের যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে জামাত ইসলামী যে কোনো সময়ে অগ্রণী ভূমিকা রেখে এসেছে। যে কোনো অধিকার আদায়ের ক্ষেত্রে জামাত ইসলামী কখনো পিছিয়ে থাকেনি। আজকে আমরা সরকারে যারা রয়েছে, প্রশাসনে যারা রয়েছে, তাদেরকে জানিয়ে দিতে চাই, আমাদের কলিজার টুকরা আজহার ভাই জেলে রয়েছে, অথচ খুনিরা এখনো ঘুরে বেড়াচ্ছে। আজহার ভাইয়ের উত্তরসূরিরা এই বিষয়টি মেনে নিতে পারি না। আমরা জানিয়ে দিতে চাই, জামাত ইসলামী অধিকার কিভাবে আদায় করতে হয় সেটি যেহেতু জানে, সুতরাং এই পর্যায়ে এসে আমাদের এই সমাবেশটি করতে হবে, এটি দুঃখজনক। আমাদের প্রাণ কেউ আগে কেউ হবেন না। জামাত ইসলামী সংগঠনের নাম সুশৃঙ্খল রয়েছে, আমরা তা আজকেও দেখে দিতে পারবো ইনশাআল্লাহ। আমরা এখান থেকে বের হবো না, আমাদের মেহমানবৃন্দ আগে যাবে, মাইকে ঘোষণা হবে, তারপরে এখান থেকে আমরা বের হবো ইনশাআল্লাহ। প্রিয় সংগ্রামী পিরোজপুরবাসী, এরপর আপনাদের সামনে শুভেচ্ছা বার্তা পেশ করবেন পিরোজপুর এক আসনের মাননীয় সংসদ সদস্য প্রার্থী আমাদের সকলের প্রিয়জন জনতা মাসুদ সাঈদী। জামাতের
إن الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. الآية. মজলুম জনতা এতে মাযহাব ইসলামের মুক্তির দাবিতে বাংলাদেশ জামাত ইসলামী পিরোজপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, মঞ্চে বহিষ্ঠ বাংলাদেশ জামাত ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আমার প্রিয় কলিজার পিরোজপুরের ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইয়েরা, এটি মাযহাব ইসলামকে 2012 সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের গেট থেকে গ্রেফতার করা হয়েছিল। একই সাথে একই দিনে শহীদ কামারুজ্জামানকে গ্রেফতার করা হয়েছিল। এই দুইজন মানুষকে একসঙ্গে গ্রেফতার করা হয়েছিল। প্রিয় ভাইরা, 2024 সালের 5ই আগস্ট একটি বৈষম্যহীন রাষ্ট্র গড়ার প্রত্যয়ে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল। যে প্রত্যয় নিয়ে বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা এসেছিল, সেই প্রত্যয়ের ব্যত্যয় কেন আজহারুল ইসলামের ব্যাপারে হলো? কেন আজকেও তাকে মুক্তি দেওয়া হলো না? মুক্তির দাবিতে কেন আমাদেরকে রাজপথে নামতে হচ্ছে? প্রিয় ভাইরা, আওয়ামী শাসন আমলে ওই কুলাঙ্গার বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বে মৌলবাদ সন্ত্রাস তদন্ত কমিশন নামে একটি কমিশন গঠন করা হয়েছিল। সেই কমিশন গঠিত হয়েছিল ওই কুলাঙ্গার বিচারপতি মানিকের নেতৃত্বে। সেই কমিশনের সদস্য ছিল বর্তমান বাংলাদেশের অবৈধ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। আমার তো মনে হয় ওই চুপ্পুর ষড়যন্ত্রে আজকে আমাদের এটিএম আজহারের মুক্তি হচ্ছে না। আমরা এটিএম আজহারের মুক্তির পাশাপাশি অবৈধ রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ দাবি করছি। প্রিয় ভাইরা, আপনারা জানেন এটিএম আজহারকে ট্রাইব্যুনাল থেকে রায় দেওয়া হয়েছিল ফাঁসি নয়। সেখানে তার বিরুদ্ধে যে সাক্ষী দেওয়া হয়েছিল, সেই সাক্ষীতে সাক্ষ্য বলেছিল তারা নাকি 1.5 কিলোমিটার দূর থেকে, একজন 3 কিলোমিটার দূর থেকে, আর একজন সাক্ষী 6 কিলোমিটার দূর থেকে দেখেছে এটিএম আজহারুল ইসলাম পাক সেনাদের সাথে নিয়ে ট্রেন থেকে নেমেছে। এরকম গাঁজাখড়ি সাক্ষীর মাধ্যমে যে বিচার পরিচালিত হয়, ওই বিচারের কবলে আমরা জান মারি। আমরা শুধু এটিএম আজহারের মুক্তি দাবি করছি না, এই পচা সাক্ষীর বিরুদ্ধে যারা সাক্ষ্য দিয়েছে ওই সমস্ত কুলাঙ্গার বিচারপতিরও ফাঁসি দাবি করছি। আমাদেরকে ধৈর্যের পরীক্ষা দিতেন, আমরা ধৈর্যের পরীক্ষা দিচ্ছি। মেহরবানি করে আমাদের ধৈর্য চ্যুতি ঘটাবেন না। আমরা কিন্তু ফোর্স করতে জানি। 5ই আগস্ট আমরা দেখেছি কিভাবে ফোর্স করতে হয়। প্রিয় ভাইরা, আমরা ততক্ষণ পর্যন্ত ঘরে ফিরে যাব না যতক্ষণ পর্যন্ত মজলুম এটিএম আজহারুল ইসলামের মুক্তি নিশ্চিত না হয়। রাজি আছেন না? মুক্তি 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 চাই। ভাইরা, আজহারুল ইসলামের মুক্তি দিতে হবে, একই সাথে আমাদের নিবন্ধন ফিরিয়ে দিতে হবে। আমাদের নিবন্ধন কারো দোয়ায় আমরা পাইনি, আমাদের নিবন্ধন কারো দোয়ায় আমরা চাই না। আমরা আমাদের অধিকার আদায় করে নেব, আমাদের মার্কেও আমরা আদায় করে নেব। ভাইরা, কেন্দ্র ঘোষিত যে কোনো কর্মসূচি বাস্তবায়নের জন্য আমরা প্রস্তুত আছি। ইনশাআল্লাহ আছি না? ইনশাআল্লাহ স্লোগান দিয়ে শেষ করব। মার্কা কি আছে? মার্কা কি আছে?
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এই সমাবেশের মঞ্চে উপস্থিত রয়েছেন জামাত নেতৃবৃন্দ, পিরোজপুর 1 এবং 3 নম্বর আসনের সংসদ সদস্য প্রার্থী জনাব মাসুদ সাহেবী, জনাব আব্দুল জলিল শরীফ সহ সমবেত নেতা ও কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা জানেন একটি মুসলিম সংগঠনের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। যে সংগঠনটি 11 জন শীর্ষ নেতৃবৃন্দকে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি পিরোজপুরের গণমানুষের হৃদয় স্পন্দন আল্লামা হোসেন সাহেবকে 13টি বছর তারা অন্ধকারে ধীরে ধীরে তাদের মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে এবং পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। আমরা এই নেতৃবৃন্দ এর হত্যার বিচার দাবি করতেছি। সম্মানিত উপস্থিতি, আজকে 6 মাস 10 দিনের ব্যবধানে আমরা লক্ষ্য করেছি বিভিন্ন দলের নেতা কর্মীদেরকে মুক্তি দেওয়া হয়েছে, অথচ আমাদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে এখনো মুক্তি দেওয়া হয়নি। আমরা ডক্টর ইউনূস বলতে চাই, ইউনূস সাহেব জুলাই আগস্ট বিপ্লব হাজার আমাদের মেইন শহরের মিছিলটি প্রবেশ করছে। এখন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে তারা মিছিল শোডাউন করছে।
সবাই বলো ওরে ভাই সবাই বলো জোরাই নাকা একটু জোরে সবার সেরা মার্কা মাদার ওরে ভাই সবার সেরা সবাই বলো হাতে তালে মুখে বলে সবাই বলো ওরে ভাই নারায়ণ তাকবীর বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী আমাদের ভাইয়ের মুক্তি ভাইয়ের মুক্তি চাই মুক্তি চাই হাজার ভাইয়ের মুক্তি চাই কি আছে সবাই বলো মুখের বলি সবার সেরা দেখতে ভালো বলতে ভালো সবাই বলো সবাই বলো হাতের তালি মুখে বলি সবার সেরা এটাকে এমপি ছিল না রানিং लोग डाका পাশে যান मुइन आगे बढ़ाई दिखो आगे बढ़ाई दिखो
পাশে দাঁড়াবেন না সামনে, হয় দাঁড়াইয়ে পিছিয়ে পড়বেন না সামনে একবারে ওই লাইনের সামনে। এই দিকটা এখানে সামনে 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 এই লাইনে যান, এই মাঝখানে ভিডিও করবেন না, এই জায়গা না যদি সামনে দিয়ে লাইনে আছে এই মাঝখানে পাওয়া যায় না। কোন জায়গা? ওই না কোন জায়গা? ওই জেলাতে মোরা স্টার্ট করছি। আমি দি করছি ওই করছেন আমরা না, মুই জায়গা সামনে মেলা সামনে। মুই তো ওই তোমাকে লগে দেখা হয়েছে ওই 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 মোরে এই মোরে বই মুই আল্লাহ ওই মিছিলের আগে আগে। আছাড় ভাইকে আনবো মাটি
ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ভারতের দালালেরা, ভারতের দালালেরা, ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান, বাংলাদেশের শত্রুরা, হুঁশিয়ার সাবধান, বাংলাদেশের শত্রুরা, আমার দেশের শত্রুরা, বাংলাদেশের শত্রুরা, আমার দেশের শত্রুরা, হাজার ভাইয়ের মুক্তি দিতে হবে, দিয়ে দাও। হাজার ভাই জেলে কেন, ইনুস সরকার জবাব চাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহর আইন চাই, সব লোকের শাসন চাই। হাজার ভাই জেলে কেন, ইনুস সরকার জবাব চাই। নারায়ে তাকবীর, হাজার ভাইয়ের মুক্তি দিতে হবে, দিয়ে দাও। জেলের তালা ভাঙবো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহর আইন চাই, জামাত শিবির জনতা, ফরিদপুরের ঘাটি, আল্লাহ শফির ঘাটি,